হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল, গুড মর্নিং। আজকের সকালের নাস্তা আমাদের সবারই পছন্দ, আবার অনেকেই পছন্দ করে না। আমরা খই দিয়ে কাঁঠাল খাই। এটা বেশিরভাগ উত্তরবঙ্গের লোকেরাই বেশি খায়। আমার ভালো লাগে কাঁঠাল দিয়ে খই খেতে। আমি ছোটবেলা থেকে খেয়ে আসছি। তো আমি কিন্তু খাওয়া শুরু করেছি। আমার হাজবেন্ড কাঁঠাল ছালগুলো ছিলে দিচ্ছে, আর আমি ওখান থেকে তুলে তুলে খাচ্ছি। আবার আমি বেশি কাঁঠালও খেতে পারি না, 4 থেকে 5টা রোয়া খেতে পারি। এটাকে রোয়া বলে। এক এক অঞ্চলের এক এক কথা হতে পারে, কিন্তু আমি রোয়াই বলি, কাঁঠালের রোয়া। তো আজকে শুধু কাঁঠালে খাবো না, কাঁঠালের সম্পূর্ণটাই খেয়ে ফেলবো। বেশি বড় না। এই কাঁঠালটা একজন গিফট হিসাবে পাঠিয়ে দিয়েছে। এর আগে বলেছিলাম, একজন ভাইয়া আম পাঠিয়ে দিয়েছে। সেই ভাইয়াটা, এটা নরসিংদীর কাঁঠাল। কি বলবো, এত সুন্দর। তো কাঁঠাল তো খেয়ে নিলাম, এখন খাচ্ছি কাঁঠালের বিচি খাবো। আমি কাঁঠালের বিচি ভাজতে জানি না, তো ভাবলাম যে বাদাম ভাজবো, তো সঙ্গে কাঁঠালের বিচিগুলো ভেজে নিই, খাওয়া যাবে। তো ভেজে নিচ্ছি এভাবে। আমার হাজবেন্ড বললো যে মুখটা কেটে দিতে হবে। তো মুখটা বলতে কি, ওর যে একটা গিট্টু থাকে ওইটা কেটে দিয়েছি, যাতে ফুটে না পড়ে। তো ভেজে নিচ্ছি কাঁঠালের বিচি। এটার ভর্তা ভালো লাগে। তো এইভাবে আমি বালুতে ভেজে নিচ্ছি। আপনারা কমেন্ট করে জানাবেন কিভাবে ভাজতে হয়। আমি বালু দিয়ে ভেজে নিচ্ছি। একদম ভিজা বালু ছিল। তো কড়াইতে নাড়তে নাড়তে শুকিয়ে গেছে। তো কাঁঠালের বিচি ভাজা হয়ে গেছে, এখন বাদাম ভেজে নিচ্ছি। বাদাম আমার খুবই প্রিয় খাবার, শুধু আমার না, আমার ফ্যামিলির সবারই। আমার ছেলে খুবই পছন্দ করে এই বাদাম। আমি নিজেও খুব পছন্দ করি বাদাম। বাদাম খেলে ক্ষুধা লাগে না, সত্যি বলছি, আমার ক্ষুধা লাগে না। কার কেমন লাগে জানি না, তবে বাদাম আমি খাই, প্রায় খাই। আমার হাজবেন্ড বাদাম নিয়ে আসে। তো আজকে কাঁচা বাদাম নিয়ে আসছে। আমি বলছি যে বাদাম তো এখনই খাওয়ার সময়, তুমি বাদাম নিয়ে আসতেছো না কেন? তো কিনে নিয়ে আসছে এই বাদাম। আমার শ্বশুরবাড়ির চর এলাকায় বাদাম প্রচুর পাওয়া যায়। একটা বাজার আছে, নাম সারিয়াকান্দি বাজার। ওখানে প্রচুর বাদাম, একটা জায়গায় শুধু বসে।